এই জন্য ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, মাথার কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোমারও পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা না রে। এই দুনিয়া কি না, এই দুনিয়া তাকার জায়গা না রে মুমিন। এই দুনিয়া ছাড়িয়া তোমার দাদা চলে গেছে, বাবাও গেছে, তুমিও যেতে হবে। যদিও কারো মনে চায় না পৃথিবী ছেড়ে চলে যাবে, তারপরে যেতে হবে। কেন জানুনি? আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি। কখন করেছেন? খেয়াল আছে নাকি? আমারও নাই, আপনার আছে? তাহলে স্মরণ নাই তো ওয়াদা। আপনারা বলেন পৃথিবীতে আসার পরে মায়ের স্তনেতে দুধ খাইছিলেন, স্মরণ আছে? কে কয় আবার আছে বলে? আছে? কারো নেই, আমারও নাই, আপনাদের তাকার কথা। দুনিয়ার আসার পরের ঘটনা যদি মনে না থাকে, এ তো হাজার হাজার বছর আগের ঘটনা, তো মনে থাকার কথা না। কথা বলে আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। নবী দাউদ নবী একদিন বিনায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ওনার সন্তান সুলাইমান ডেকে বলে, বাবা কি জন্য তুমি কাঁদতেছো? বাবা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, তাহলে আমি কান্না বন্ধ করে দিব। 1 নম্বর, এই দুনিয়ায় দামি কোন জিনিস, এই দুনিয়ায় কম দামি কোন জিনিস, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস। এরে তোমরা সব এক জায়গায় বসে মিটিং করো। বাবা একটু স্টপ। হ্যাঁ, নবীর সন্তান নবী যোগ্যতা সম্পূর্ণ উত্তর দিয়া বলে, বাবা এই দুনিয়ায় দামি যেটা এটাই আবার কম দামি গো, এই দুনিয়ায় কাছে যেটা এটাই আবার দূরে। এই দুনিয়ায় মানুষ হলো দামি, ওই মানুষ যখন মরে যায় তখন হয়ে যায় কম দামি, আর দাম থাকে না। যত আদরের বাবা হন, বাহির থেকে আমেরিকার থেকে প্যাকেট করে খাবার পাঠাইছে, মরে গেছে, খাবার দূরের কথা, ঘরে আর রাখবে না। কথা না। যত আদরের সন্তান হন, বাবা কান্না করবি, তারপরে বলবে হুজুরকে মাইকে বলো তাড়াতাড়ি, চাচাকে বলবে, ভাইকে বলবে তাড়াতাড়ি সময় নির্ধারণ করে দাফন করো। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, মরে গেলে মানুষের কাছে সবচেয়ে বড় বোঝা হয়ে যায়। রাত কেমনে পার করবে মানুষ ভয় করে, কেমনে কাটাবে তার কাছে কঠিন বোঝা হয়ে যায়। কঠিন কি হয়? বোঝা হয়ে যায়। ডাক দিয়া বলে, বাবা এই দুনিয়ায় দামি হলো মানুষ, আবার ওই মানুষ আবার কম দামি। যেটা দামি এটা আবার কম দামি, যেটা কাছে এটা আবার দূরে। ও বাড়ির পাশে কবর খুব কাছে, এত দূরে চলে গেল, কোনো দিন আর দেখা হলো না রে। দেখা হয়েছে? কোনোদিন দেখা হবে না, যেটা কাছে এটা আবার দূরে। এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, তোর জিন্দিগিটা কান্নার জিন্দিগি বানা, কান্না করতে করতে জিন্দিগি কাটাও, তামসা করতে করতে জিন্দিগি কাটাও না, কান্না করতে করতে জিন্দিগি কাটাও। এই দুনিয়া যদি কান্না করে জিন্দিগি কাটাইতে পারো, কবরে জিন্দা করার পরে এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই। আর এই দুনিয়া যদি তামসার জিন্দিগি বানাও, হাসতে হাসতে আর মস্কারি করতে করতে জিন্দিগি যদি কাটাও রে,
কবরে যখন জিন্দা করা হবে এমন কান্না দিবে যে কান্নার শুরু আছে শেষ নাই। যে কান্নার শুরু আছে কি না? দোস্ত বুজুর্গানারে খেয়াল করেন, ভালো করেন। একদিন মরণ সকলকে পাকড়াও করবে। মরণ থেকে কেউ পালাতে পারবে না, মরণ থেকে কেউ ভাগিয়া যাওয়া যাবে না। মৃত্যু একদিন সকলকে আমাদেরকে ধরে ফেলবে। নির্ধারিত স্থান, নির্ধারিত জায়গা, যেই সময় হয়ে যাবে সেদিন আর দেরি নয়, সাথে সাথে গো রূহ কবজ করে ফেলে দেওয়া হবে। পৃথিবীর কোনো বীর বাহাদুর পারে না, আর কিয়ামতের আগ পর্যন্ত কেউ সম্ভব হবে না রে। অতীতের বীর বাহাদুর যারা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর সাথে বলেছিল তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাইছি সেটাই থাকবো, ওরই পারে নাই। এর চেয়ে বড় মাস্তান তো আর এই দেশে নাই। আছে? এই পৃথিবীতে আছে? এইরকম বীর বাহাদুর আর নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, মরণের সময় যখন হয়ে যাক একজন মানুষ, তার উপর 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়, 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়। কোন আজরাইল রূহ কবজ করতে আসে? যে আজরাইল মাটির মধ্যে যে খাবলা দিয়েছিল আদম বানানোর জন্য, এক খাবলায় 40 মণ মাটি নিয়েছিল রে। এই আজরাইল কবজ করে, নড়াচড়ার ক্ষমতা আছে? আর 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায় নড়াচড়া। আপনার একজন ওরারে যদি বন্ধ করতে পারেন, আমি শান্তিতে বাস করতে পারবো। ওরা সবাই ঐক্যবদ্ধ, আপনার একজন, সবাই না, তার বাবু বুঝে না, আপনার একজন তার সুন্দর করে একটু সেভ করেন, তা থেকে এরা বুঝে না। একটু সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا गस सिन लो नबी जी के मसे सिन लो नबी जी उम्मत होया सिनिलम ना सिनिल बनेर हरिणी अल्लाहुम्मा আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। মরণের সময় যখন হয়ে যায়, আজরাইল রূহ কবজ করতে যখন আসে, চায় জবান দিয়া মুখ দিয়া কবজ করতে, মুখ ডেকে বলে না না না, এই মুখ দিয়া কবজ করতে পারবা না। যে মুখ দিয়ে আল্লাহর নাম জপেছে, নবীর প্রতি দুরূদ পড়েছে, আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, এই মুখ দিয়া কোনোদিন তার রূহ কবজ করতে দিব না রে। আজরাইল চায় কান দিয়া কবজ করতে, কান ডেকে বলে না না না, যে কান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত শুনেছে রে, যেই কান দিয়ে আজান শুনিয়া মসজিদে গিয়েছে, সেই কান দিয়া কবজ করতে দিব না। চায় হাত দিয়া হাতও বলে না, চায় পা দিয়া পাও বলে না। এই পা দিয়া মসজিদে গিয়েছি, পা দিয়া মাহফিলে গিয়েছি, দিনের খেদমত করতে গিয়েছি, না না না, এই পা দিয়া কবজ করা যাবে না। আজরাইল ব্যর্থ হইয়া আমার আল্লাহর দরবারে চলে যায়, ডেকে বলে মালিক, তোমার বান্দা বান্দির রূহ আমি কবজ করতে পারতেছি না গো। আমার আল্লাহ ডেকে বলে রে আজরাইল, যা যা, আমার বান্দা বান্দির গোটা দেহটারে আমি আল্লাহর দ্বীনের প্রতি খরচ করে দিয়েছি, এই জন্য তার হাত পায়ের দাম বেড়ে গিয়েছে, পাওয়ার বেড়ে গেছে। যা যা, তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহটা নিয়ে যা, আমার বান্দা বান্দির চোখের সামনে ধর। আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর নাম দেখবে, আমার নামের সাথে পানা হয়ে যাবে, সাথে সাথে তার রূহ কবজ হয়ে যাবে। আরেক রাওয়ায়াতে আসছে জান্নাত দেখানো হবে। আল্লাহু আকবার বলেন না। বাদী নবীর যারা আশিক রাসূল,
তারা যখন মরণের সময় হয়ে যায় গো, আমার দিনের নবী তার সামনে হাজির হয়ে যায়। নবীকে দেখিয়া দেখিয়া পৃথিবীর থেকে বিদায় নেয় বাবাজি। যে ব্যক্তি আল্লাহর নবীকে দেখে দেখে বিদায় নিবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। একজন নেককার দিনদারের রূহ কবজ করিয়া আজরাইল প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানের দরজার কাছে যাইয়া নক করে তার সাথে শত শত ফেরেশতা তাকে রায়হানি ফুলদানি নিয়ে মারহাবা জানায়, স্বাগত জানাইয়া ইলহাম জানায় তারা জান্নাতে। বাবাজি প্রথম আসমানের দরজায় যখন যায়, তখন দরজার মধ্যে নক করে, তখন ওই দরজার দারোয়ান ফেরেশতা বলে, কে গো? আমি অমুক গ্রামের অমুক ব্যক্তির রূহ কবজ করে মালাকুল মউত এসেছি। তখন বলবে, হ্যাঁ, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, ওই লিস্টি খাতা থেকে দেখে বলে দিতে হবে অনুমতি আসেনি। কথা নিয়ে বলবে, হ্যাঁ আরে আজরাইল, আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করি না। এমনি বাবাজি আসমানের দরজা খুলে দেওয়া হবে, সব দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতে ঘোরাঘুরি করবে, জান্নাতি ঘোরাঘুরি করবে। আসার সময় আজরাইল নিজ হাতে ওই জান্নাতির নামটা লিস্টিতে উঠাই দিবে, রূহ নিয়ে জমিনে আসবে। একজন ফাসিক বেঈমানের রূহ নিয়ে যখন আসমানে যাবে, অনুমতি দিবে না, জমিনে নিয়ে চলে আসবে। এই জমিনে 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে, রূহ নিয়ে জমিনে আসবে। আসিয়া দেখবে কেউ কান্না করতেছে, কেউ পানির ব্যবস্থা করতেছে, কেউ বাবাজি কাফন আনতে গেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ কবর খনন করতেছে, কান্নাকাটি করতেছে। আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি জানতে চাই গো, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা? নবী বলেন, আয়েশা রে, মানুষ যখন মরে যায় 3টা যন্ত্রণা দাফনের আগে আছে, মারাত্মক যন্ত্রণা, রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে রে। 1 নম্বর যন্ত্রণা নবী বলেন, আয়েশা, মানুষ যখন মরে যায় আর লাশ দৌত করার জন্য, গোসল করানোর জন্য যখন তার গায়ের জামা কাপড় টেনে টেনে খোলা হয়, লুঙ্গি টানিয়া খোলা হয়, গেঞ্জি কেসি দিয়া কাটা হয়, তখন রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বাবা, আলমিরাতে কত লুঙ্গি আছে, কত গঞ্জি আছে, কত শার্ট আছে, কত পাঞ্জাবি আছে, জীবনে কোনো দিন এই কাপড়গুলা তো আর পরবো না রে, মেহেরবানি করে কিছুক্ষণ সময় জামা কাপড় পরতে দাও। নবী বলেন, আয়েশা রে, আরে আয়েশা, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া কাপড় চোপড় খুলে দেওয়া হয়, ওই সময় মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। এই হলো ইন্তিকালের পরে 1 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা নবী বলেন, আয়েশা রে, আয়েশা, যখন তা মানুষ মরে যাওয়ার পরে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষে, তোমার মা মরে যাক, বাবা মরে যাক, এ তো তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দিও না রে, লাশটা একটু উঁচু জায়গার মধ্যে রাই করি। ভাই হালকাই টানে, গলা ভেঙে ফেলে তো। হাজিরিন বলেন যে একটু উঁচু জায়গার মধ্যে রাখিও, নিচু জায়গায় নিও না, কারণ লাশ রূহ দেখতে পায়, কান্নাকাটি করে। আপনি যে খাট বানান ভাই সাহেব, এই খাটে রাখবে। হাসপাতালে মরলে সন্তান বাসার ভিতরে ঢোকায় না,
মসজিদের খাটিয়া নিয়ে বাড়ির আঙ্গিনা রেখে দেয়, কথা বলে। আর এই খাট নিয়ে কত বাহাদুরি হয়, এই খাট নিয়ে কত গরিব মানুষের মেয়ের বিয়ে বাতিল হয়েছে, কথা বলে হয়েছে কিনা? যে আমার বাবাকে বক্স পালং লাগবে, কন্যার বাবা কোনা আমি একটু শ্রেণী বক্স দিব, বেচারা কন্যা বক্স পালং না দিলে বিয়ে করবো না। কন্যার বাপ টেকছে না, যার মেয়ে আছে সে বুঝে বিপদকে, ওগুলি সব কি করবা, কষ্ট করে দিয়ে দাও, মেয়ের কলঙ্ক হবে তো। বেটা আর কি করবো কয়, ওই দিন ভাবছিলাম ভালো কাঠ দিয়ে একটা শ্রেণী বক্স বানাবো, যে টাকা দিয়ে শ্রেণী বক্স বানাইতেছিলাম এই টাকা দিয়ে একটা বক্স পালং বানাই দিই। মিস্ত্রি যত নাবালিক গাছ আছে কাটটা 40 মাইরা তালুরে দে বানায়, কথা বলা। 2-3 বছর পরে তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উঠে গুনে যে সময় খায়, তাহলে কি আর ঘুমায় আরামে? তাহলে ঘুন 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 আওয়াজ করে, বুঝা যায় হ্যাঁ ঘুমাইব, কথা বলা জোরে ক। আর নিজের রক্তে ঝরানো ঘাম ঝরানো খাটিয়ে রাখবে না বেটা। আর যৌতুকের মা, তোমার তো আল্লাহ মাফই করবে না, বিয়ের কাছ থেকে মাফ না, মাফ হবে না তো। 50 বার হজ করো লাভ হইতো না, ওইখান থেকে মাফ আনতে। জান্নাত মামুর বাড়ি না, এত সহজ না, কইলি পাওয়া যায়। বাবা বিয়ে করছে সত্যি সত্য পাবো, জান্নাত এমন না, মামার বাড়ি না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, 3 নম্বর যন্ত্রণা নবী বলেন আয়েশা রে, যখন লাশ ঘর থেকে ধরে ধরে রে বাহির করা হয়, ঘর থেকে যখন ধরে ধরে বের করা হয়, রুহু চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বাবা এই ঘর বানানোর জন্য টালাগাড়ি ডাইভিং করেছি, রিক্সা চালাইছি, বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, কত পরিশ্রম করেছি, বাবা তো জীবনে কোনো দিন এই ঘরের মধ্যে আর আসবো না রে। ঠিক আছে আর ধরো না, আর ঘরের মধ্যে আমি আসবো না রে, আর তো কোনো দিন এই বাসার মধ্যে আমি থাকবো না রে। নবী বলেন আয়েশা রে, আরে আয়েশা পৃথিবীর কেউ মানে না, এই সময় লাশ ঘর থেকে বাহির করা হয়, মুর্দা রুহু চিৎকার দিয়ে কান্নাকাটি করে। নবী বলেন আয়েশা এই হলো 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। জানাজা হয়ে গেল, কবর খননের পরে কবরে যখন রাখা হবে, মাটি চাপা দিয়া যখন জিন্দা করা হবে, বাবাজি 40 কদম যেতে যত সময় লাগে, এই সময়ের ভিতরে 2 জন ফেরেশতা কবরে আসবে। তারা আসার আগে আরো 2 জন ফেরেশতা আসে, ওরা আসার আগে মুনকার নাকি আসার আগে এর আগে আরো 2 জন ফেরেশতা আসে। তারা আসিয়া কম্পেয়ার করে, ওই লোকটা ভালো না মন্দ, ওই লোকটা জান্নাতি না জাহান্নামী, একটা মার্ক করে দেয়। তারপরে মুনকার নাকি ফেরেশতা আসে, আসিয়া পূর্ণ রেজাল্ট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তুমি জান্নাতি না জাহান্নামী প্রশ্নের দ্বারা বলে দিবে, বাবাজি নির্ধারণ হয়ে যাবে। যারা উত্তর দিয়ে দিবে, আল্লাহ বলবেন জান্নাতি পোশাক পরায় দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, কবর এটা কবর থাকবে না, কবর জগৎ বানায়া দাও। আমার আল্লাহ বলবেন জান্নাতের সাথে সংযোগ লেগে যাও। ধোলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমায়া যায়, তুমি ঘুমায় দাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। বাবাজি কতদিন ঘুমাইবা? বাসর ঘরে যখন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত, 12টার পরে যখন জামাই বাবু বাসর ঘরে ঢুকে যাবে রে, রাত 2টায় যদি তার দরজায় কেউ নক করে মেজাজ গরম হয়ে যাবে। আর জান্নাতীরা যখন কবরে ঘুমাবে, ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে মেজাজ গরম করে উঠবে, একটু আগে ঘুমাইলাম এখনই বুঝি বাঁশি বাজায় দিল রে। আর এই সুখের দিন হওয়ার কারণে এমন শান্তিতে ঘুমাবে রে, হাজার হাজার বছর ঘুমাবে, টের পাবে না কত বছর ঘুমাবে, একটু আন্দাজ করতে পারবেন। সর্বশেষ যেই ব্যক্তির রুহু কবজ আজরাইল করবে, সর্বশেষ যেই মাইয়েতের রুহু কবজ আজরাইল করবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর থাকতে হবে। কয় হাজার বছর? যেই লোকটি সর্বশেষ কবজ করবে এই বেচারা 40,000 বছর কবরে ঘুমাই থাকতে হবে। আমি আপনি কত বছর ঘুমাবো?
আমি আপনি কত বছর ঘুমাবো রে? আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে রে। ওই মাটি আমাকে আপনাকে খেয়ে ফেলবে। তবে আল্লাহর কসম খেয়ে বলি, ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর গোলাম যদি হতে পারো, মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহ খাবে রে। আল্লাহর গোলাম হও, মানুষের গোলাম হও না। কথা বলা এখন মানুষ মানুষের গোলাম হওয়ার জন্য খুব পাগল। কথা বলা মার হাবা। হ্যাঁ, দেখান না দেখ লাল গোলাপ শুভেচ্ছা, বেটা তো গরিব বেমাইরা লাল খালা গোলাপ দিবে নাকি? তো লাল গোলাপই দিতে হবে। কথা বলা জোরে বলে, গরিব বেমারে যে লাল হয় লাল গোলাপই দেবে। আমরা তো দুনিয়ার ধান্দা নয়, মানুষের সামসামির ধান্দা, গোলামির ধান্দা। আল্লাহর গোলাম হও, সব তোমার জন্য হয়ে যাবে। কথা বলে না, মানুষের গোলাম হয় না, আল্লাহর গোলাম হও। আমরা আল্লাহর গোলাম হতে শিখি নাই তো, মানুষের গোলামি করতে শিখছি। আমি অমুকের ডান পক্ষ, অমুকের কাছের মানুষ বিক্রি করে দিছে। কথা বলা এরকম না, আল্লাহর গোলাম হব। রাজি আছি বন্ধুরে আমার? আর যে উত্তর দিতে পারবে না, তার কবরের সাথে জাহান্নামের সংযোগ হয়ে যাবে, কবর সংকীর্ণ হয়ে যাবে, কবর চাপা মারবে, জাহান্নামের পোশাক পরায় দিবে, জাহান্নামের আযাব নাজিল হয়ে যাবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরে নাজিল হবে, একটা বাড়ি মারবে, ৭০,০০০ গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে। আমার দিনের নবী বলেন, ওই ফেরেশতার বাড়ির আঘাতে ওই জাহান্নামী এত চিৎকার আওয়াজ দিবে রে, ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, দুনিয়ার মানুষ সব পাগল পারা হয়ে যেত রে। কিন্তু মানুষ আর জিন শোনে না, সব প্রাণীরা শোনে। আপনাদের কবরস্থানের পাশে গরু বাঁধা থাকলে হঠাৎ করে রশি টসি চিরে মারে দৌড়। কথা বলা শয়তান দেখেননি আপনারা? দেখেন না? কুকুর কিন্তু শয়তান দেখে। দেখবেন আজান দিলে কুকুর এমন চিল্লানি লাগায়, লাগায় না? আজান যখন হয় শয়তান ভাগা শুরু করে, দৌড় যখন মারে কুকুরের চোখে পড়ে, এই জন্য কুকুর শয়তান দৌড়ানোর জন্য চিল্লাচিল্লি করে। কি করে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপর উসমান গনি কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে চোখের পানি পড়তো, দাড়ি ভিজে যেত, সিনা ভিজে যেত। সাহাবীরা বলে, উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করেছেন, এমন চিৎকার করে কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশে গেলে এইরকম কান্না কেন করেন? উসমান গনি বলেন, ভাইরা রে, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। আমি জানি না আমি উসমান গনি কবরের মধ্যে ধরা পড়ে যাব রে। কবর এমন একটি ঘর, একা একা কবরে থাকতে হবে রে। হাসরের মাঠে হাজার হাজার মানুষ একসাথে দাঁড়াবে, জাহান্নামে কোটি কোটি মানুষ একসাথে জাহান্নামের মধ্যে জ্বলবে। কিন্তু কবর একা ঘর, একাই কষ্ট করতে হবে। কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যাই। নবী বলেছেন জান্নাতি, তারপরে কাঁদে। আপনারা কে কে টিকিট পাইছেন? হাত উঠান তো, হাত উঠান। আমিও পাই না, আপনারা পাইছেন নাকি? কেউ পান না? কেউ পান নাই? বুঝা যায় আমরা টিকিট নিয়ে বসে আছি। কথা বলা জোরে বলে, এমন জিন্দিগি কাটাইতেছি মনে হয় একদম নিশ্চিত জানা। হ্যাঁ, আমি প্রায় বলি যে ওমরের যুগের যদি থাকতাম আমরা, মনে হয় ওমর ধরে ধরে গর্দান কেটে দিত। যে স্বভাব আমাদের মুসলমানের, একটু মুসলমান বলে গণ্য হতো না। যে অভ্যাস, বলায় পটুল কাজে ধরব, কর সময় নবী রাসূলের মতন কয়, কাজ করে ফেরাউনের মতো। কথা বলা, বলার সময় সুন্দর কথা, নীতির কথা, আদর্শের কথা, আর যত কাম আকাম কুকাম। কথা বলা
উপরে একটা, ভিতরে সামনে আসতেছে। কই রাগ করবেন নাকি? রাগ করবে? খারাপ লাগতেছে? আমার বানের বাবাজি, ও দোস্ত বুজুর্গরা, খেয়াল করেন ভালো করি। আরে বাবাজি, কবর এমন একটি ঘর, একা ঘর। বেঈমানকেও কবর চাপ দিবে, ফাসিককেও চাপ দিবে, মুমিনকেও চাপ দিবে, ওলিকেও কবর চাপ দিবে। আল্লাহর ওলি যখন কবরে যাবে, কবর চাপ দিবে কেমন ভাবে জানোনি? মা যখন সন্তানকে আদর করে চাপ দিয়ে হাত দিয়ে ভালোবেসে ধরে, বন্ধু যখন বন্ধুকে সিনার সাথে জড়ায় ভালোবেসে ধরে, আল্লাহর ওলি কবরে গেলে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর একজন ফাসিক বেঈমান কবরে যখন যাবে গো, কবরের মাটি এমন চাপা দিবে রে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। আমার দেশে অনেক নাস্তিক আছে, কবরের আযাব বিশ্বাস করে না রে। আমার বানের বাবাজি, কবরের আযাব বিশ্বাস করতে হবে গো। কবরের আযাব যদি দেখে পেল, সেদিন প্রমাণ হয়ে যাবে এই দিন আর ঈমান হবে না রে। না দেখিয়ে বিশ্বাস করার নাম ঈমান। হাসরের দিন মালিককে দেখবো, এই দিন ঈমান নয়, সেদিন হলো প্রমাণ। বন্ধুরে আমার, ও বাবাজি, কিয়ামতের 60 বছর আগে গো, একদিন হঠাৎ করে বিকাল বেলা যখন সূর্য ডুবে যাবে আর সূর্য উঠবে না রে, এরকম 40 দিন সমপরিমাণ একটা রাত হবে। মানুষের বাচ্চা চিৎকার করে কানবে, ছাগলের বাচ্চা কানবে, গরু কানবে, মানুষ কান্নাকাটি করবে, কি হলো রে, পৃথিবীর আলো ফিরতেছে না রে। 60 দিন পরে, 40 দিন পরে হঠাৎ করে সূর্য উঠে যাবে, পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে উদিত হবে। ওই দিন থেকে রে বাবা, ঈমান আনার দরজা বন্ধ হয়ে যাবে রে। কেন জানুনি? এই দিন প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। ওই দিন প্রমাণ হয়ে যাবে। ওই দিন যদি সারা দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপে, ঈমানদার হবে না, প্রমাণ হয়ে যাবে। কবরের আযাব না দেখিয়ে বিশ্বাস করেছি, এটা আমাদের ঈমান। দেখলে আর ঈমান হবে না, হবে প্রমাণ। এই জন্য আমরা ঈমানদার। নাস্তিকরা বিশ্বাস করে না, এই জন্য তারা হলো বেঈমান, জাহান্নামী। বন্ধুরে আমার, একজন ফাসিককে কবরে এমন চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। একজন ইমানদার গুনাহগার কবরে যাওয়ার পরে কবরের মাটি চাপা মারবে। পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই অন্য কোন নবীর উম্মতের কবরের মধ্যে মাপ পাবে, অর্থাৎ জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হইয়া উঠবে। কিন্তু উম্মতে মুহাম্মদীর ব্যাপারে এসেছে, তারা জাহান্নামী হইয়া কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হইয়া উঠবে। কিভাবে উঠবে জানুনি? গুনাহ নিয়ে কবরে গিয়েছে, আর কবরের মাটি এমন চাপা দিবে রে, কি পরিমাণ দিবে, যে পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সেই পরিমাণ চাপা দিয়ে জান্নাতি বানাইয়া আল্লাহ হাসরের দিন উঠাবে। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মওতের জিকির করো, মওতের চিন্তা করো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় সব পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াত তোমার ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে, সে তত উচ্চ তবকার আল্লাহর জান্নাতে থাকবে, সে তত দামি তবকার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ও মুমিন, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। এই দুনিয়ার থেকে জান্নাতি হয়ে যেতে হবে, কবরের আযাব সইতে পারবে। ভয়ঙ্কর আযাব রে মুমিন। এই দুনিয়ার সুযোগ দিয়েছে আল্লাহ, ক্ষমার ব্যবস্থা করে দিয়েছে। কোন নবী কি এরকম ব্যবস্থা করে না? উম্মতে মুহাম্মদীকে দিয়েছে।
আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বলবে না 350 বছর পরে কান্না করে দোয়া কবুল করবে, কিন্তু আদম নবীকে 350 বছর কাঁদায় দোয়া কবুল করেছে। উম্মতে মুহাম্মদী এখন বসে যদি কান্না করো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আদমকে ওই সুযোগ দেয় না, আমাদেরকে যে সুযোগ দান করেছে। আরো জোরে বলে আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ টাকা টাকা পরিণামে হাত্তা যুরতুমুল মাকার, হঠাৎ করিয়া মালাকুল মউত এসে যাবে রে। এসে যাওয়া কি হবে জানুনি? কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আর তখন তুমি আফসোস করবে, আল্লাহ গো আমি জানতাম না ঘুমের ঘরে স্ট্রোক করে মরে যাব, আমি জানতাম না পানিতে ডুবে আমি মরে যাব, আমি জানতাম না হোটেলে নাস্তা করতে গ্যাসের বোতল বাস্টে হয়ে মরে যাব, আমি জানতাম না গার্মেন্টসে চাকরি করতে আগুন লেগে আমি মরে যাব। কেউ জানতো নাকি? দেখিয়া বলবে আল্লাহ আমি জানতাম না রাতের বেলা শত্রুর হাতে আমি মরে যাব গো। এইরকম ভাবে কবরে যায় আফসোস করবে। আল্লাহকে আমি জানি রে সেদিন আফসোস ছাড়া আর কিছু করতে পারবে না, কারণ তোদেরকে আমি হায়াত দিয়েছি, ওই হায়াতটা দুনিয়ার লোভের মধ্যে তোরা কাটাইতেছ। বাবাজি মাঠের মধ্যে ছেলেরা যখন খেলাধুলা করে রেফারি বাঁশি বাজায় দে, খেলা শুরু হয়ে যায়, পার্সাবার্সি শুরু হয়ে যায়, কে জিতবে কে হারবে পার্সাবার্সি করতে করতে সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দে, সময় নাই। এর ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে, যারা দেয় নাই তারা হেরে যাবে গো। যারা জিতেছে তারা হারবে না, যারা হারছে তারা জিতবে না। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, হায়াত দিয়েছে, হায়াত পাওয়ার পরে টাকাওয়ালা হব, কুমিল্লা শহরে বিল্ডিং বানাবো, আমেরিকাতে বানাবো, 1 কের রাখছি আর 1 কের রাখবো, 10 কের রাখছি 20 কের রাখবো। এরকম দান্দা করতে 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 হঠাৎ করে মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন যারা ঈমান নিয়ে কবরে যাবে তারা আর কোনোদিন বেঈমান হবে না। আলহামদুলিল্লাহ বলে না। আর যারা বেঈমান হয়ে কবরে যাবে তারা আর কোনোদিন ইমানদার হবে না রে। যারা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার হবে না, যারা বেআমল নিয়ে কবরে যাবে তারা কোনোদিন আমলদার হবে না। আল্লাহকে আমি জানি রে তোরা কবরে আফসোস করবে, এই জন্য ও বান্দা বান্দি তোরা আদর করে বানাইছি, বারবার সতর্ক করি জান্নাতি জান্নাতি হয়ে কবরে আসিস, নতুবা কবর তোদের কাউকে ছাড় দিবে না রে।